কোচিং করতে চাইতো না, আমার ছেলেটাকে জোর করে মিস কোচিংয়ে নিছে। ওকে ও তো ইংলিশ ভার্সনে পড়তো, ও ইংলিশ ভার্সনে একটু ইংলিশে বেশি অ্যাক্টিভ ছিল। তো বাংলাতে দিয়েছি, এই বছরই আমি বাংলা মিডিয়ামে ভর্তি করছি। বাংলাতে ভর্তি দেওয়ার পরে মিস বলতেছে যে ওকে তো ইংলিশে দিছে, ইংলিশে এতদিন পড়ছে ও, এখন ওকে বাংলাতে দিছেন, ওকে একটু কোচিংয়ে দেন, ও আর একটু ভালো বলবে, ভালো করবে ইয়াতে বাংলাতে। ওকে বাংলা ভাষণে দিছেন যখন কোচিংয়ে দিয়ে দেন। পরে আমি ঈদের আগে অনেক জোর করছে, আমি দেই নাই। মিস অনেক কিছু বলছে আমাকে দেওয়ার জন্য, আমি দেই নাই ঈদের আগে। তো ঈদের পরে থেকে আমি কোচিংয়ে দিছি। দেওয়ার পরে আমার ছেলে 15 দিন কোচিং করছে। কোচিং করার পরে আর 15 দিন অসুস্থ ছিল, ওই জন্য আমি কোচিংয়েও দেই নেই, স্কুলেও দেই নেই। আমার ছেলে 11 দিন পরে ওই দিন স্কুলে গেছে। 21 তারিখে স্কুলে আমি নিয়ে দিয়ে আসছি। দিয়ে আসার পরে আমি 1:30 বাজে খবর পেলাম যে আমার ছেলে হসপিটালে। আমার ছেলের পুরো শরীর পুড়ে গেছে। আমাকে ফোন দিছে বাসা থেকে, যে আমি আমার উত্তরে ছিলাম, আমার বাসা থেকে ফোন দিছে যে আপনার আম্মু হারিয়ান তো সারা শরীর পুড়ে গেছে। কোন হসপিটালে পাইছেন তাকে? আমি তাকে বাংলাদেশ মেডিকেল পাইছি। বাংলাদেশ মেডিকেল পাইছি। তো ওখানে গেছি, যাই দেখি আমার ছেলের মাথা থেকে পা পর্যন্ত পুড়ে গেছে। আমার ছেলের পুরো শরীর পুড়ে গেছে। আমার ছেলে এত পুরো পড়ছে, আমার ছেলের তো আর কোনো জায়গা ছিল না। আমার ছেলে আরিয়ানের এই হাতে দিয়ে চামড়াগুলো উঠে এদিকে ঝুলতেছে। পরে সবাই বলতেছে যে ওর অবস্থা অনেক খারাপ, ওকে অ্যাম্বুলেন্সে উঠান। পরে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা অ্যাপোলোতে নিয়ে গেছিলাম, অ্যাপোলোতে রাখে নাই, বলছে এখানে এর বার্ন বেশি হয়েছে, একে রাখা যাবে না। পরে আমরা বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছি, ওইখানে 85% বার্ন দিয়েছিল। পরে যখন টেস্টের মাধ্যমে সব রিপোর্ট হাতে পাওয়ার পরে বলতেছে যে 100-ই হয়েছে। ওর ফুসফুসি পুরা সাদা হয়ে গেছে, ওর খাদ্যনালী পুরা চাইপে গেছে। ওর শরীরে এমন কোনো জায়গা নাই যে ধরার মতো কোনো একটু জায়গা বাকি ছিল না যে পুড়ে নেই। প্রতিটা জায়গায় ওর এত পুরো পড়ছে। ওর ছেলের পুরোটা শরীরের চামড়া উঠে গেছে, ওর ছেলের জিহ্বাটা পুরা সাদা হয়ে গেছে। আমার ছেলে আমারে বলে আম্মু তুমি কান্না করো না, আমারে বলে আম্মু তুমি কান্না করো না। আমি বলি না আম্মু, আমি তো কান্না করি না। আমারে বলে আম্মু আমার নাকটা কি আছে? আমি বলি হ্যাঁ বাবা তোমার নাক আছে। আমার বাবা এত পুরার পরেও আমার বাবা অনেক কথা বলছে। তারপরে রাতে 2:30 বাজে আমার ছেলেটা মারা যায়। আমার ছেলেটা জোর করে মিস কোচিং এনেছে। আমি বারবার বলছি মিস আমার ছেলে কোচিং করতে চায় না, তারপরেও আমার ছেলেটাকে মিস জোর করে কোচিং এনেছে। আপনি কি বলতে চাচ্ছেন আপনার বাচ্চাকে কোচিংয়ে না দিলে আপনার সন্তান আর হারাতেন না? এটা শুনতে আমি তো আমার বুকের মানিক, আমার বুকেই বিরোধ পাইতাম। আমার কলিজার টুকরা তো আমার কলিজা দিয়ে থাকতো। সেই দিন সকালবেলা যখন বাচ্চাকে 11 দিন পরে আপনি স্কুলে নিয়ে যাচ্ছেন, খুব পছন্দ করে ভুনা খিচুড়িটা, খুব পছন্দ করে আমার ছেলেটা। আমিও সকালবেলা ও ভুনা খিচুড়িটাকে বলতো কি ইয়েলো পোলাও, তো ওরে আমি সকালবেলা গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দিয়েছি। তারপরে ওটাও খাইয়েও গেছে, নিয়েও গেছে। আমি 2বারে টিফিন ওরে দিয়ে দিছি। আমি আর 1টার সময়, যেহেতু 3:30 বাজে ছুটি হয় স্কুল, আমি 1টার সময় এই জন্য যাই নাই। 3:30 যাইয়া ওরে নিয়ে আসতাম। আমার ছেলেটা বলছে যে আম্মু আমার কি জেলখানায় দিলা? ওর কাছে মনে হতো কি একটা জেলখানা। বলতেছে আম্মু আমার কি জেলখানায় দিলা? স্কুলটা এমন ছোট একটা বারান্দা, ছোট চিকন একটা বারান্দা। ওই বারান্দার মধ্যে মনে করেন শুধু একটা দরজা যেরকম গেট, যেরকম ওরকম একটা গেট। ওই গেট দিয়েই শত শত বাচ্চা ওরা বের করে। ওই একটা গেট দিয়ে শত শত বাচ্চা বের করে। ওদের বারান্দা যে এত লম্বা, অথচ আউটে কোনো একটা দরজা নাই, এই পাশেও নাই এই পাশে নাই, মাঝখানে শুধু একটা গেট। এই একটা গেট দিয়ে শত শত বাচ্চা ওরা বের করে। আর ওইটা কোনো ক্লাসরুম ছিল না আগে, ওইটা আগে হোস্টেল ছিল, এটা বাচ্চাদের হোস্টেল ছিল। ওই হোস্টেলটা নেই, পরে ওরা ক্লাসরুম বানাইছে।
যখন প্লেনটা ক্র্যাশ করে তার কতক্ষণ পরে আপনি জানতে পারলেন